নাট্য জগতের রোমান্টিক ইমোশনাল গল্পগুলোতে যারা আধিপত্য তিনি নিঃসন্দেহে মুশফিক রহমান ফারহান। এবারে ঈদুল আজহা এসেছে, মুশফিক রহমান ফারহানের এমন কিছু নাটক মুক্তি পেয়েছে যেগুলো কাঁদিয়েছে কোটি দর্শকদের। আজকের গল্পে আমরা মুশফিক রহমান ফারহানের নতুন মুক্তি পাওয়া সেরা 10টি কলিজা কাঁপানো নাটক সম্পর্কে জানবো, যেগুলো আপনাকে একবার হলেও কাঁদাবে। শুধু অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার, কারণ শেষে থাকছে হারিম হওয়া কিছু নাটক। আর আপনি যদি একজন ফারহানিয়ান হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তবে শুরু করি, থাকুন শেষ পর্যন্ত। দরদ ঢাকা 2 বরগুনা অভিযান 10 লঞ্চ আগুন ট্র্যাজেডি নিয়ে নির্মিত হয়েছে এবারের ঈদুল আজহার অন্যতম দরদ ইমোশনাল নাটক দরদ। নাটকের শুরুটা হয় খুব সাধারণভাবে। সাদামাটা একটা জীবন, যে জীবনে টাকা পয়সার অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। ফারহান এবং তিশার ছোট ছোট আবেগ আর খুনসুটি নাটকটি জমিয়ে তুলেছিল, কিন্তু একটা সময় তাদের এত সুন্দর একটা সংসারে নেমে আসা অন্ধকার। কি হয়েছিল তাদের জীবনে, কেন এই নাটকের শেষটা দেখে প্রত্যেকটা মানুষ কেঁদেছে তা জানতে আজই দেখতে বসুন দরদ। নাটকে ফারহান এবং তিশার অভিনয় ছিল মুগ্ধ করার মতো। তারা দুইজনে পুরো গল্পের সাথে মিশে গিয়েছিল, যার ফলে তাদের অভিনয় পুরোপুরি বাস্তবিক মনে হয়েছে। তাই রিকমেন্ড থাকলেও মহিদুল মহিমের দরদ নাটকটি মিস করবেন না, একটা মানসম্মত কাজ। ডিয়ার লাভ এবারের ঈদুল আজহায় যতগুলো কলিজা কাঁপানো নাটক নির্মিত হয়েছে সেই সবগুলো নাটকের মাঝেই ডিয়ার লাভ অন্যতম একটা। নাটকের প্রথমার্ধে ফারহানের দুমদাম কিছু অ্যাকশন দেখে হয়তো আপনার মনে হবে ডিয়ার লাভ মনে হয় অ্যাকশন দাসের নাটক, কিন্তু যখনই আপনি নাটকটা দেখতে বসবেন আপনার ধারণা পুরোই পাল্টে যাবে। আপনি কল্পনাও করবেন না নাটকের শেষটা কত বেদনাদায়ক হতে চলেছে। নাটকের শুরুতে ফারহানের অ্যাকশন, তানজিন তিশার এক্সপ্রেশন এবং শেষমেশ কলিজা কাঁপানোর মতো একটা ফিনিশিং। যদি মিস করতে না চান তবে দেখতে পারেন ডিয়ার লাভ। ঈদ উপলক্ষে মাহমুদ মাহিন নির্মিত মানসম্মত আরো একটা নাটক। একজন মধ্যবিত্ত বলছি, এই নাটকের মাঝে একজন মধ্যবিত্ত মানুষের জীবনের গল্পগুলোকে খুঁজে পাওয়া গেছে, যে গল্পগুলোর মাঝে হয়তো অনেক দর্শক তাদের জীবনের প্রতিচ্ছবি পুনরায় দেখতে পাবেন। দুইজন মানুষের আবেগ এবং ভালোবাসার মাঝেই কখনো কখনো জীবনের একটা গল্প তার সূচনা খুঁজে পায়, কিন্তু নতুন সূচনা খুঁজে পাওয়া গল্পটাই যখন একটা বৃদ্ধ আর সুনির্দিষ্ট নিয়মের মাঝে বন্দী, তখনই হয়তো গল্পটার সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। হারানো একটা করুণ গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক একজন মধ্যবিত্ত বলছি। বাস্তবতা নির্ভরে নাটকে ফারহানের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন কেয়া পায়েল। শাদি মোবারক প্রবাসীদের জীবন কাহিনী নিয়ে ঈদ উল ফিতরে মুশফিক রহমান ফারহান একটা মানসম্মত নাটক উপহার দিয়েছিলেন, যেটা বেশ আলোচিত ও সমালোচিত হয়েছে। এবারে তিনি আবার আজহায় শাদি মোবারক নাটক নিয়ে হাজির হয়েছেন, যার গল্পগুলো প্রবাসীদের জীবন কাহিনী থেকে নেওয়া হয়েছে। নাটকে প্রবাসীদের বাস্তব জীবনের খুব করুণ একটা গল্প তুলে ধরা হয়েছে, যার এক একটা ক্লাইম্যাক্স যে কাউকে কাঁদতে বাধ্য করবে। শেষমেশ একটা কথাই বলি, ঈদ উপলক্ষে মুশফিক আর ফারহানের দারুণ একটা রোমান্টিক ইমোশনাল নাটক চাইলে দেখতে পারেন, আশা করি সময় নষ্ট হবে না। মন বলেই তুমি ফিরবে ইমোশনাল দাজের নাটকে ফারহান নিজেকে যতটুকু মানিয়ে নিতে পারেন ঠিক ততটুকু মানিয়ে নিতে পারেন রোমান্টিক দাজের নাটকে। তার একটা ফাঁকাপুক্ত রেফারেন্স মন বলেই তুমি ফিরবেই। নাটকটার নামটা যেমন মনের ভিতর আশার আগুন জ্বালায়, এই নাটকটাও একদম মনকে রিফ্রেশ করে দেয়। নাটকে ফারহানকে ছাড়িয়ে গেছেন সামিরা খান মায়ের অভিনয়, তিনি কি দুর্দান্ত অভিনয় করেছেন, বিশেষ করে তার ইমোশনালগুলো খুব টাচ করেছেন। সব মিলিয়ে অসাধারণ কাজ, যার গোটায় রয়েছে মোহাম্মদ মাহিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতএব আপনারা যদি কেউ ফারহানের কষ্টমুক্ত একটা ফিনিশিং দেখতে চান তবে আজই দেখতে পারেন মন বলে তুমি ফিরবেই। সুইট রিভেঞ্জ পারিবারিকভাবে বিয়ে হয় এক দম্পতির। বিয়ের পর স্বামী স্ত্রীর দুষ্ট মিষ্টি ঝগড়া, ভালোবাসা, মান অভিমান সব মিলিয়ে ভালোই চলছিল সংসার। যে সংসার ছিল না কোনো দুঃখ, কষ্ট, রাগ কিংবা অভিযোগ। দারুণ রোমান্টিকতা দিয়ে নাটকের প্রথম অংশটি সাজানো হয়েছে, কিন্তু নাটক শেষে নাটকের পরিচালক এমন ভাবে ধাক্কা দিয়েছে
আমি কল্পনাও করিনি নাটকের শেষে এমন কিছু থাকবে। ঈদুল আজহাই মুশফিক আর ফারহানের ইমোশনাল ফিকশন, তাই চাইলে দেখতে পারেন। বানিয়েছেন নাজমুল হাসান। রিদ মাজারে ফারহানের সর্বকালের সেরা কলিজা কাঁপানো নাটকগুলোর মাঝে রিদ মাজারে অন্যতম সেরা একটা মাস্টারপিস নাটক, যেটি কাঁদিয়েছে প্রত্যেকটা মানুষকে। নাটকে ফারহান একজন বোবা চরিত্রে অভিনয় করেছেন, যা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। তবে তিনি নিজের সবটা দিয়ে অভিনয় করে গেছেন এবং সফল হয়েছেন। ফারহানের অন্য সব কলিজা কাঁপানো নাটকগুলোর মতোই এই নাটকের শেষটাই রয়েছে হৃদয় শিহরিত একটা ফিনিশিং। আমি কথা দিলাম এটি আপনাকে কাঁদাবেই। নাটকে ফারহান, ক্যাফাইল সবার অভিনয় ভালো ছিলেন। তার সাথে ছোট্ট ছেলেটার অভিনয় মুগ্ধ করার মতোই। তাই রিকমেন্ড থাকলো নাটকটা একবার হলেও দেখবেন। রিদ মাজার নাটকটা বানিয়েছেন মাহমুদ মাহিন। তুমি আসবে বলেই। আচ্ছা, কখনো কি নিজের চোখের সামনে প্রিয় মানুষটার বিয়ে হতে দেখেছেন? কিংবা আপনি নিজেই আপনার প্রিয় মানুষের বিয়ের আয়োজন করেছেন? যদি করেই থাকেন তবে কেমন ছিল আপনার অনুভূতিটা? কেমন লেগেছে তখন? হয়তো ভিতরটাই ফেটে গিয়েছেন, চোখ দিয়ে নীরব কান্না জড়ে পড়েছেন। এমন একটা করুণ গল্পে নির্মিত হয়েছে নাটক তুমি আসবে বলেই। নাটকটা রোমান্টিক ইমোশনাল দাজের, তবে শুরুটাই ছিল একটু বেশি রোমান্টিক, তবে শেষটা হ্যাপি এন্ডিং। তাই চাইলে একবার দেখতে পারেন। মাহমুদ মাহিনের বানানো তুমি আসবে বলেই নাটকে অভিনয় করেছেন মুশফিক রহমান ফারহান এবং তাসনিয়া ফারিন। ডিয়ার ভ্যালেন্টাইন, প্রিয় ফারহানিয়ান, চলুন এবার কথা বলা যাক এবারে ভালোবাসা দিবসের সেরা নাটক ডিয়ার ভ্যালেন্টাইন সম্পর্কে, যেটি গেল ভালোবাসা দিবসে তুমুল ঝড় তুলেছিলেন। নাটকে ফারহান এবং পায়েলের কেমিস্ট্রি ছিল দেখার মতোই। দুইজনের ছোট ছোট পাগলামি এবং তাদের প্রেমের শুরুটা আপনাকেও রোমাঞ্চিত করে তুলবেই। কিন্তু কোনো একটা কারণে তাদের প্রেমে চলে আসে অন্ধকার এবং এক মিনিটে চলে যায় প্রেমের সবকিছু, যার ফলে ফারহানকে চলে যেতে হয় সারা জীবনের জন্য জেলখানায়। কি হয়েছিল তাদের প্রেমে? কেন ফারহানকে এত বড় শাস্তি মেনে নিতে হলো? তা জানতে হলে দেখতে হবে ডিয়ার ভ্যালেন্টাইন। নাটকটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ সামাজিক মেসেজ দেওয়া হয়েছে। বাবা সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারে তার একটা উদাহরণ পেয়ে যাবেন নাটকটিতে। তাই হাইলি রিকমেন্ড থাকলেও নাটকটা মিস করবেন না। বলো না আমায়, ফারহানের কলিজা কাঁপানো গল্পগুলোর তালিকায় বলো না আমায় একটা বর্ষ সেরা নাটক, যেটি গেল ঈদুল ফিতরে আগুন ধরিয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মে। তৈরি করেছিলেন বিশাল রেকর্ড। নাটকে ফারহান এবং পায়েল অন্যান্য গল্পের মতোই সাবলীল অভিনয় করেছেন, তবে এখানে বেশি প্রাধান্য পেয়েছেন গল্প। কারণ আমি জানি প্রত্যেকটা ফারহানিয়ান ফারহানের কাছ থেকে একটা কলিজা কাঁপানো গল্প সবসময় আশা করেন। সেই সুবাদেই বলো না আমার সব দিক দিয়ে পারফেক্ট। আমি কথা দিচ্ছি এই নাটকের শেষটাই এমন একটা ক্লাইম্যাক্স রয়েছে যেটা দেখলে আপনার কলিজা কেঁপে উঠবেই, আপনার কান্না থামাতে পারবেন না। তাই হাইলি রিকমেন্ড থাকলো বলো না আমায় নাটকটা একবার হলেও দেখবেন। এই নাটকটা বানিয়েছেন জাকারিয়া ও শৌখিন। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই পর্ব। ফারহানের কোন নাটকটি দেখে আপনি কেঁদেছেন তা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।